আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে দুইটা বিষয় উপস্থাপন করার জন্য এখানে এসেছি। আজকের বিষয় হচ্ছে বিগত 15 বছর স্বৈরশাসকের আমলে ঘটে যাওয়া দুইটা উল্লেখযোগ্য ঘটনা। তার মধ্যে একটি হচ্ছে বিগত স্বৈর সরকার যখন 2009 সালে সরকার গঠন করে, তখন সরকার গঠন করার অল্প সময়ের মধ্যে তারা কি করে, এই বাজার থেকে, জনসমাজ থেকে, মানুষের কাছ থেকে যে কয়েনগুলো ছিল সেই টাকাগুলো তারা উইথড্র করে নেয়। তার মানে হচ্ছে, আমি লাল টাকার কথা বলতেছি। লাল একটা পয়সা ছিল, যেটা দিয়ে 2009 সালে একদিনে পুরা দেশ ভাইরাল হয়ে গেছিল। এখানে বলা হয়েছে এই 1 টাকার কয়েন দিয়ে এটা নাকি স্বর্ণের খাইদ দেওয়া হয়। আর বলে এই 1 টাকা দিয়ে নাকি বোমা তৈরিতে কাজে লাগে। আসলে সম্পূর্ণ বিষয়গুলো ছিল একটি গুজব। সরকার আসার পর, সরকার গঠন করার পর তারা এই টাকাগুলো বিভিন্ন উপায়ে সংগ্রহ করতে লাগলেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখেন যে এই টাকাগুলো সব আসতেছে না। কারণ এই টাকাগুলো মানুষের মাটির ব্যাংকে রয়েছে, কারো পকেটে রয়েছে, কারো খাটের নিচে রয়েছে, বালিশের নিচে রয়েছে, গচ্ছিত আকারে কিছু টাকা এইখানে সেখানে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই টাকাগুলো কিভাবে আনা যায়? সেই ক্ষেত্রে সরকার কী করলো, একটি গুজব সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিল যে 1 টাকার পয়সা যার যার কাছে আছে তারা সব টাকা বিক্রি করে ফেলেন। মানুষ বুঝতেও পারেনি। তারা 100 টাকা, 200, 500, 1000, 1500, 3000, যে যেরকম পারছে সেভাবে টাকাগুলো তারা বিক্রি করে ফেলছে। আমরা তার কিছুদিন পরে, 15 থেকে 1 মাস, সর্বোচ্চ 2 মাস, আমার ততটুকু খেয়াল নেই, তখনই দেখি যে নতুন টাকা বাজারে চলে আসছে। ছোট করে 1 টাকার পয়সাগুলো, আপনারা যারা ওই আমলে বিচক্ষণ ছিলেন তারা অবশ্যই জিনিসগুলো খেয়াল করবেন। তখন ওই টাকার পিছনে শেখ মুজিবের প্রতিকৃতি ছিল এবং পিছনে বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা ছিল। তার মানে কি, গুজব দিয়ে তারা সেই টাকাগুলো নিয়ে গেছে। আজকে এই কথাটা বললাম এই জন্য, এখন স্বৈরশাসক নেই, আমাদের বাক স্বাধীনতা আছে। মানুষ একটা কথা কিন্তু ভুলে যায়নি যে চোর গেলে বুদ্ধি বাড়ে। আমাদের চোর চলে গেছে, সেজন্য আজকে কথাগুলো আপনার সাথে উপস্থাপন করলাম। সবার জন্য শুভকামনা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।